قال النبي صلى الله عليه وسلم من رأى عالما فكأنما رآني সুবহানাল্লাহ বলুন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করছেন যে মানুষগুলো আলেমে হাক্কানি নায়েবে নবী আল্লাহ ওয়ালাদের চেহারা মুবারক একবার দেখে নিল ফাকা আন্নামা রানি, তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখে নিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। মিলাদের খুতবা পড়া হয়নি, আপনারা কেন বসেছেন কথা বুঝতেছেন না? আপনারা কি পাবেন সেই বিষয়ে নিয়ে একটু হাদিস শরীফ বলছি, অসুবিধা হচ্ছে না? অনেকদিন পরে আসছে, বহুদিন পরে। قال النبي صلى الله عليه وسلم من جارى عالما فكأنما جارني। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন যে মানুষগুলো আলেমে হাক্কানি নাইবে নবী আল্লাহর মাহবুব বান্দাদের নিকটে পৌঁছে গেল ফাকান্নামা জারানি, তারা যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেল। আর একটু জোরে বল, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাস্তায় যে ছেলেগুলো ঘোরাফেরা করছে না, যদি সকলে এসে বসেন আমার মনে হয় জায়গা যাবে না। কি গো, রাগ করবেন না যেন, শুধু এখানে না আরো অন্যান্য জায়গায় আপনাদের যান ঘোরাতে যাই তো যেন মনে হয় সব মেলা বসেছে। রাগ করছে, ফুর্তামত করুক, ছেলেটা ফুর্তি করবে। আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যা কিছু কেনাকাটা দরকার কেনো। এই মাহফিলটা হলো কোরআনের মাহফিল, এই মাহফিলটা হলো হাদিসের মাহফিল, এই মাহফিলটা হলো আমার রাসূলুল্লাহর মাহফিল। যদি বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলে আসতে কি মন চায় না? শয়তান মাঠে চেপে বসে আছে, ঠিক না? চলে আরেকটা হাদিস। قال النبي صلى الله عليه وسلم من جلس عالما فكأنما جلسني। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন যে মানুষগুলো আলেমে হাক্কানি নাইবে নবী আল্লাহ ওয়ালাদের মজলিসেতে বসে গেল ফাকান্নামা জালাসানি, তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের মজলিসেতে বসে গেল। আর একটু জোরে বল, আর একটু জোরে বল। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন যে মানুষগুলো আলেমে হাক্কানি নাইবে নবী আল্লাহ ওয়ালাদের হাতে হাত দিয়ে মুসাফা করলো, তারা যেন আমি নবী আমারই হাতে হাত দিয়ে মুসাফা করলো। আর একটু জোরে বল, আর একটু জোরে বল। একেবারে সহি হাদিস পাওয়া। আরেকটা হাদিস, এই মাহফিলের গুরুত্ব বলবো না, বলবো না, কারা কারা শুনবেন একটু দেখি। নারী তাকবীর, আরো জোরে হবে না, নারী তাকবীর, নারী তাকবীর। قال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري وروضة من رياض الجنة। আর একটু জোরে বল। একেবারে সহি হাদিস। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে দুটা জায়গা হলো বেহেশতের বাগান। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা আমার নবী
সাহাবীরা আল্লাহ নবী দরবারে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাড়াতাড়ি করে বলুন ওই দুটি জায়গা কোন কোন জায়গা? রাসূল আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রেখে দাও, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি ওয়া রাউযাতু মিন রিয়াদিল জান্নাহ। এ সাহাবীরা, আমার বাড়ি থেকে নিয়ে মদিনার মসজিদ নববী পর্যন্ত, আমার রওজা মুবারক পর্যন্ত, ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। যদি কোন হুজুরেরা ওই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তারা যেন আল্লাহর জান্নাতের ভিতরেই নামাজ পড়লো। আর একটু জোরে বল। তাহলে ওই জায়গাটা মস্ত বড় মর্যাদা আছে। কোন জায়গাটা? আমার নবী পাকের বাড়ি থেকে নিয়ে মদিনার মসজিদ নববী পর্যন্ত, যে ইন্তেকালের পরে তো জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়াতেই আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এটি জোরে বলে। আল্লাহর হাজী বান্দা যদি কেউ থাকে, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে ওই জায়গাটার কত বড় মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আর একটা জান্নাতের বাগানের কথা আল্লাহ নবী বললেন, যেই জায়গায় দিনের কথা আলোচনা করা হয়, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, একটা জান্নাতের টুকরাই পরিণত হয়ে যায়। আর একটু জোরে বলে। এখন আপনারা জিজ্ঞেস করুন, কোন জায়গায় আপনারা বসে আছেন? কোন জায়গায় আপনারা বসে আছেন? আল্লাহর হাবিব বলছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জায়গার এত বড় মর্যাদা, এই জায়গাতে শুধু আপনি আমি বসে আছি তা না, এই জায়গাতে শুধু আপনি আমি বসে আছি কি? আমি হাদিস থেকে দলিল দিয়ে দেবো, এই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হয়ে থাকেন। একটু জোরে বলে। জোরে বলতে পারছেন না? তাই বাবা, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন, বাবা সকলে সে জান্নাতের বাগানে একটু বসেন, সকলে একটু বসেন। আজকে মস্ত বড় আল্লাহর মাহবুব আমাদের পাশে যে শুয়ে আছেন, একবার বলবেন না সুবহানাল্লাহ। এই জায়গার সম্মান আল্লাহ দিয়েছেন না জানেন? জোরে বলুন। আর এটা আমার জানা আছে, আপনারা রাগ করবেন না জানো, এটা আমার জানা আছে, মেদিনীপুর জেলাটাকে বলা হয় ওলিদের নগর। জোরে বলুন। জোরে বলতে পারছেন না? সব থেকে বেশি গোটা পশ্চিমবাংলার ভিতরে আমার শিশু থেকে আমি রিসার্চ করে দেখেছি, সব থেকে বেশি আল্লাহর ওলি মেদিনীপুর জেলায় আছে। জোরে বলে। সেই জন্য এই জেলাটাকে বলা হয় ওলিদের নগর। রাগ করছেন নাকি? তাহলে এই জেলার মানুষদেরও আল্লাহ ইজ্জত দিয়েছে না? তবে আমার বাড়ি এখানে আপনারা জানেন, সেটা হলো হুগলি জেলা। কোন জেলা? হুগলি জেলা। হুগলি জেলার মাটির দাম 1 পয়সাও নাই তো। কেন? হুগলি জেলার মাটিতে যিনি সমাজ গড়েছেন, সমাজ সংস্করণ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতে শুয়ে আছেন। জোরে বলে। কত বুঝাচ্ছেন? ছেড়ে দেন, গুনাহগার এসেছি, 2-4টা কথা বলবো, যে অনেকদিন পরে আল্লাহ নিয়েছেন। রাগ করছেন নাকি? হ্যাঁ, তবে আপনাদের দেখো খুশি হলাম। লোক কম হোক, কথা বুঝতে পারছেন না? লোক কম হোক, জান্নাতের বাগানে যে কজন বসে আছেন একেবারে সলিড। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في شان مصطفى صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرد رفض محمد وعلى آل سيدنا مولانا محمد محبت পড়েন না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সোনার মদিনা বহু দূরে ওই মদিনা কবে যাব মন মানে না রে একটু আসতে বলেন সুবহানাল্লাহ আর একটু ঝিমিয়ে বলেন সুবহানাল্লাহ সোনার মদিনা বহু দূরে ওই মদিনা কবে যাব মন মানে না রে আমার হৃদয় গভীরে মদিনা আছে রে আরো জোরে আর একটু জোরে আমার হৃদয় গভীরে মদিনা আছে রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আর একটু জোরে হবে না যে গিয়েছে একবার সোনার মদিনা চিল্লে বলতে পারছেন না সুবহানাল্লাহ যে গিয়েছে একবার সোনার মদিনা তার জীবনে আর কোনো দুঃখ রইল না আরো জুড়ে তার হৃদয় জুড়ে মদিনা আছে রে তার হৃদয় জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আরো জোরে হবে না সোনার মদিনা বহু দূরে ওই মদিনা কবে যাব মন মানে না রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল তুমি শোনো না আমার ফরিয়াদ চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি দুহাত আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আমাদের নবী জিন্দা না মরা একসঙ্গে বলে আমাদের নবী
জিন্দা নবী বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একসময় আল্লাহ রাসূলের রওজাতে গিয়েছিলেন, কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি হায়াতুন নবী হন তাহলে সশরীরে কবর থেকে উঠে আমাকে দেখা দেন। জোরে বাবাজি, আল্লাহর নবী যদি সশরীরে কবর থেকে উঠে পড়েন তাহলে দুনিয়া থাকবে? কথা বলেন, দুনিয়া থাকবে না তো? তো হুজুর উঠছেন না কবর থেকে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, হুজুর যদি সশরীরে আপনি যদি আমাকে দেখা না দেন তাহলে দস্তে মোবারক নূরের হাতখানা কবরের ভিতর থেকে একটু বাড়িয়ে দেন, আমি আপনার নূরের হাতে একটু বুসা দিয়ে দেবো। একটু জোরে বলতে পারছেন? আল্লাহর খাস বান্দারা জেনে রেখে দেন, ওই সময় আপনার আমার নবী কবরের ভিতর থেকে দস্তে মোবারক নূরের হাতখানা বাইরে বের করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, বলেন আমাদের নবী জিন্দা নবী। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীর মুবারক হাতে চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে বাতেনিতে আমার রাসূলের সঙ্গে অনেকবার হুজুরের দেখা হয়েছে। কথা বুঝতে পারছেন না? সশরীরে দেখতে চেয়েছিলেন, কিন্তু না, আমার রাসূল যদি কবরের ভেতর থেকে যদি জিন্দা অবস্থায় যদি বেরিয়ে আসেন তাহলে সেই দিনই কিয়ামত হয়ে যাবে। আরেকটু আগিয়ে চলেন, সৈয়দ আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গিয়েছিলেন, আল্লাহর নবীর রওজা মুবারকে এসে রওজার ভিতরে ঢুকলেন, আল্লাহ রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে সৈয়দ আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর কবরের দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হায়াতুন নবী হন, আপনি যদি জিন্দা নবী হন, কবরের ভিতর থেকে আপনি একটু বাইরে বের হয়ে আসেন। সুবহানাল্লাহ। বলতে পারছেন? বিরক্ত হচ্ছেন নাকি? অনেকদিন পরে এসেছি, আজকে একটু ঝালাই করবো। কি করবো? এই রাগ করছে আপনাদের? না, একটু ঝালাই হবে না? হবে না? হযরত সৈয়দ আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, হুজুর দেখা দিচ্ছেন না। সৈয়দ আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল পাকের কবরের দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সশরীরে যদি আমাকে দেখা না দেন, মুবারক হাতটা নূরের হাতটা কবরের ভিতর থেকে একবার বাড়িয়ে দিন। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে, আমার আপনার নবী হায়াতুন নবী, আপনার আমার নবী জিন্দা নবী, এমন করে কবরের ভিতর থেকে নূরের হাতখানা বাইরে বের করেছিলেন। সৈয়দ আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর নূরের হাতেতে চুমা দিয়েছিলেন। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আপনার আমার নবী বলে হায়াতুন নবী, আমার আপনার নবী জিন্দা নবী। রাসূল তুমি শোনো না আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি দুহাত। আরো জোরে, আরো জোরে। আমার হৃদয় গভীরে মদিনা আছে রে, আমার হৃদয় গভীরে মদিনা আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা
জোরে যে পড়ে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওলির সামনে একটা বলবো, রাজি আছেন নাকি? বলবেন ওয়াজ করতে কোনটা করবেন? একটু নার্সারি হবে না? হবে না? কারা কারা রাজি আছেন? ভোট দিচ্ছেন আমি দেখবো। নারী তাকবীর, আর একটু জোরে হবে না? নারী তাকবীর, নারী তাকবীর। এই যুবকেরা রাস্তায় ঘোরাফেরা করো না বাবা, চলে এসো, চলে এসো, সব জান্নাতের বাগানে এসে বসো। এই বাগানের এত বড় মর্যাদা, এই বাগানে বসলে জীবনের ছোট ছোট সাগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করতে থাকেন। একটু জোরে বলতে পারছেন না? কোথায় আছেন ও দাদা পীর, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আর একটু জোরে হবে না? ক্যাপসুল অনেক আছে, সারা রাত ক্যাপসুল খাতে হবে। রাগ লাগছেন? আমরা যে সব গোলাম তোমার, বারে বারে ডাকি, লুকিয়ে কোথায় আছো তুমি মোদের দিয়ে ফাঁকি। একটু জোরে হবে, একটু জোরে হবে। কোথায় আছেন ও রওশন আলম বাবা? জোরে বলবেন, জোরে বলবেন। এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। প্রাণ সখা দাও হে দেখা, প্রাণ সখা দাও হে দেখা, না দেখে প্রাণ নাহি বাঁচে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহর ওলি মরে না কো, অমর চিরদিন। আরো জোরে। ওদের দেহ খাইলা মাটি, হয় না যে কোনো লীন, সশরীরে ঘুরে বেড়াই জমিন আকাশ মাঝে। আসতে বলেন সুবহানাল্লাহ, একটু সুলো হবে বলবো সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। সশরীরে ঘুরে বেড়াই জমিন আকাশ মাঝে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পাই। জোরে বলবেন না? রাগ করছেন নাকি গো? ছাড়বনি আজকে, সারা রাত ওয়াজ করবো। সেই ফল ভরা আমার মনে হয় আজ থেকে প্রায় 20 বছর না 25 বছর আগে, ঠিক কিনা? মাটি এসেছিলেন কিনা আমার ঠিক খেয়াল নাই, তবে আশপাশে আপনার এই গড়ান খাটাই না, কি বলে গড়ুই খালি, গড়ি খালি না? কতটা? অনেকবার এসেছি, অনেকবার। আনাতে এসেছি, এসছেন। যেটা বলছিলাম শুনবেন না? শুনবেন নি? আল্লাহর ওলি কবর থেকে দেখতে সবই পাই। জোরে বলবেন না? আল্লাহর ওলি কবর থেকে দেখতে সবই পাই, বিপদে মুসিবতে দোয়া মুনি চাই। আরো জোরে নয় তুমি। আল্লাহর দেওয়া টেলিভিশন আছে ওদের কাছে, আল্লাহর দেওয়া টেলিভিশন আছে ওদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আরো জোরে,
নারী তাকবীর, নারী তাকবীর। ওলি আল্লাহর নাই ভয় ডর দুনিয়া আখেরাতে, ওলি আল্লাহর নাই ভয় ডর দুনিয়া আখেরাতে, খোদার ভয়ে হচ্ছে জারি ওদের পায়ে হাতে। আরো জোরে, আরো জোরে নারী তাকবীর। হানাফিল্লাহ আল্লাহর সাথে ওরা মিশে গেছে, হানাফিল্লাহ আল্লাহর সাথে ওরা মিশে গেছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুর্দা দিনকে জিন্দা করে গেলেন মহিউদ্দিন। আরে জোরে বলে, এত জোরে হবে না। মুর্দা দিনকে জিন্দা করে গেলেন মহিউদ্দিন। দিন যে আবার দিনে দিনে হয়ে গেল ক্ষীণ, মুর্দা দিনকে জিন্দা করবে এমন কে আর আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। এত জোরে বলবেন না। কোথায় আছেন ও দাদা পীর, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কি বিপদ বলে হচ্ছে নাকি গো? যে উঠবে ভাবো কি বলো কি গো, মানে হাওয়া ছাড়তে দিচ্ছে, খুব ভালো লাগছে। রাগ করছেন নাকি? একটু ঝালাই হবে না হলে? আমি জানি এসব এলাকা আমার দাদা পীরের সিলসিলা ভক্ত মানুষ। জোরে বলেন না সব, আপনি জোরে বলতে পারছেন না? মোহাব্বতে তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুদরত ওয়ালা তুমি আল্লাহ, বরকত ওয়ালা তুমি আল্লাহ, রহমত ওয়ালা তুমি আল্লাহ, সবসে আলা তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার জমিনে ইল্লাল্লাহ, মদিনার জমিনে ইল্লাল্লাহ, আরবের জমিনে ইল্লাল্লাহ, ভারতের জমিনে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরানে মজলিস, শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি উলামা ইকরাম, হাজী হুজ্জাজ ইকরাম, সামনে বসে থাকা মহা সম্মানীয় আমার দিন দরদি ইমানদার আল্লাহ বলা ভাইরা, দরবারে ইলাহিতে লাখো সুজুদ, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া। শাবান মাস শেষ, রমজান মাস আগত। জোরে বলে, আচ্ছা জোরে বলতে পারছেন না? আল্লাহ পাক এই পবিত্র মাস, এই পবিত্র চাঁদে আল্লাহ পাক আপনাকে আমাকে তার মাহবুবের দরবারে, তার ওলির দরবারে বসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আমার নবী পাকের মাহফিলে, জান্নাতের বাগানে আল্লাহ আমাদের সকলকে সমবেত হবার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দরবারে নবাবিতে, যাকে সৃষ্টি না করলে জমিন আসমান আরশ কুরসি লৌহে কালাম, এক কথায় কুল কায়নাত আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলেন না। দলিল আছে বলেই তো বলছি, আরে দলিল আছে বলেই তো বলছি। হাদিস শরীফ, লাউলা লাকা লামা খালাকতুল আফলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু না হোতা কুছ ভি না হোতা। জোরে বলতে পারছেন না? কার জন্য জমিন? জোরে বলেন, কার জন্য? নবীর। কার জন্য আসমান? নবীর জন্য। কেন? লাউলা লাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ বলেছেন, হাবিব তোমাকে যদি আমি পয়দা না করতাম, জমিন আসমান আরশ কুরসি তামাম কায়নাত কিছুই পয়দা করতাম না। জোরে বলেন, আরে জোরে বলতে পারছেন না? সেই নবী আজকে মদিনার মাটিতে শুয়ে আছে। আমরা ভারতের মানুষ, অনেক দূর রাস্তা, আরবের মানুষেরা, মক্কা মদিনার মানুষেরা, তারা বারবার আমার নবী পাকের রওজা মুবারকে এসে দরুদ ও সালাম পাঠ করে থাকে। এটি জোরে বলেন। আমরা ভারতের মানুষ, কি বিরক্ত চলে গেলে আমরা এই সুদূর ভারতের জমিন থেকে অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করছি দরবারে নবাবিতে আমার নবী পাকের বারগাহে রিসালাতে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুকদ্দাসাত সন্ধ্যা থেকে নিয়ে মাশাআল্লাহ এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব হযরত নসিহত করেছেন। এরপরে আমি মুরব্বি এসেছি, আমার পরেও এখনো দুজন বক্তা আছে না নেই? সেই সুদূর 24 পরগনা থেকে এসেছেন আমাদের খুব কাছের মানুষ ফাতেহ সাহেব। ফাতেহ সাহেব, আর তারপরে তো একজন আছেন, আল্লাহু আকবার, কি মাওলানা মোকাররম সাহেব, তাই তো নাকি? একসঙ্গে অনেক জায়গায় জলসা হয়েছে। ছেড়ে দেন, আমি গুনাহগার এসেছি। সর্বপ্রথম আপনার 6টা হাদিস শরীফ বলবো। কটা? কার কার শুনলেন একটু দেখি। নারী তাকবীর, আরো জোরে হবে না? নারী তাকবীর, আল্লাহু আকবার। এই 6টা হাদিস শরীফ কেন বলবো জানেন? এই হাদিসের ভিতরে আমার রাসূলুল্লাহর সম্মানকে অনেক অনেক বাড়ানো হয়েছে। জোরে বলে এর রাগ করছেন নাকি? রমজান মাস আসছে, সে বিষয় একটু হবে, হবে না? হবে। আর একটা জিনিস আমার মাথায় খেলছে, মডেল চেঞ্জ। কি চেঞ্জ? মডেল